হাই এভরিওয়ান, আজকে আমি রান্না করেছিলাম স্যুপ। পালং শাক, বিটরুট, গাজর আর টমেটো দিয়ে। এটার মধ্যে হচ্ছে জাস্ট 2টা কাঁচামরিচ দিছি, আর আদা দিছি, লবণ দিছি। এই তো, মশলা কিন্তু আমি কিছুই দিইনি, জাস্ট একটা হেলদি স্যুপ। কারণ আমার কিছুদিন যাবৎ 4 দিন যাবৎ অনেক ঠান্ডা জ্বর, তারপর হচ্ছে নাক বন্ধ হয়ে আছে, সব মিলে ধরো আমি কিচ্ছু খেতে পারতেছিলাম না। তো ভাবলাম যে পালং শাক আর বিটরুট দিয়ে একটা স্যুপ করি। বিটরুটটা অনেক হেলদি একটা ফুড। বাংলাদেশের অনেকেই খায় মনে হয়, কিন্তু এটা রক্তে হিমোগ্লোবিন বাড়ার জন্য অনেক অনেক উপকারী। আর গাজর তো তোমরা জানোই যে রক্তের হিমোগ্লোবিন বাড়ার জন্য কতটা উপকারী। তো এই কারণে আমি এইটা করলাম। প্রথমে আমি 4টা সিটি দিয়ে নিছি প্রেশার কুকারে, তারপর হচ্ছে একটু ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে এই যে কি দিয়ে দিলাম বলতেছে ঘি দিলাম, আর হচ্ছে একটু আদা গুঁড়া, একটু আদা কাটা, একটু রসুন কাটা দিয়ে তারপর হচ্ছে আমি একটু চিলি ফ্লেক্স দিব। আমার বাসায় হচ্ছে আজকে কি বলে, গোলমরিচটা আছে, কিন্তু হচ্ছে আমার কাছে ব্লেন্ড করা নাই, যার কারণে আমি গোলমরিচটা স্কিপ করছি। দিয়ে তারপরে সুন্দর করে ঘি দিয়ে ইয়াটারে সুন্দর করে হচ্ছে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি স্যুপের যে প্রেশার কুকারে সিটি দিয়ে যে পানিটা ছিল ব্লেন্ড করার আগে, ওই পানিটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি যেই মশলাটা হচ্ছে ব্লেন্ড করে নিলাম সেটা হচ্ছে আমি বাগারে দিয়ে দিব। এটা একেবারে সিম্পল। আর আমি যেহেতু ভয়েস মেসেজ এখন দিতেছি, এটা আমি খেয়েছি, অনেক মজা হয়েছে, সেই স্বাদ হয়েছে। আমি আর আব্বা খেলাম। আর এরকম আমি কি করি, এরকম সবজি যখন এই দিনে আসে, সবজিগুলা বিটরুট অনেক দাম কমে যায়, তারপর গাজরের দাম কমে যায়, তারপরে কি বলে পালং শাকটা এই দিনেই তো পাওয়া যায়। তো এগুলাকে আমি একসাথে কিনে তারপর ফ্রোজেন করে রেখে দিই। যখন আমার এটা খেতে ইচ্ছা করে তখন আমি এটা ফ্রিজ থেকে নামাইয়া জাস্ট একটা বাগার দিয়ে খেয়ে ফেলি। তো অনেক দিন হয়েছে নিজের প্রতি একটু যত্ন নিই না, যার কারণে এই নিজের একটু যত্ন নেওয়া খুব দরকার ছিল। কারণ অনেক শুকায় গেছে, এই কারণে হচ্ছে এটাকে বানাইলাম। বানায়া সাথে সাথে খেয়ে নিয়েছি। অনেক মজা হয়েছে, এত মজা হয়েছে যে বারবার নিজেরটা নিজেই প্রশংসা করতেছিলাম। তোমরা চাইলে বানাইতে পারো এগুলো। এই ধরনের স্যুপ আমি বাংলাদেশের কোনো চ্যানেলে দেখি নাই। আসলে এই স্যুপগুলা দেখা যায় ইন্ডিয়ান চ্যানেলগুলোতে, বা অথবা চাইনিজ, তারপরে কোরিয়ান চ্যানেলগুলোতে এই ধরনের স্যুপগুলা দেখা যায়। এগুলো সচরাচর হচ্ছে বাইরে পাওয়া যায় কিনা কোনো রেস্টুরেন্টে বা কোথাও আমি জানি না, কিন্তু আমি আমার হাতে এরকম করে মেক করে নিই। অনেক মজা হয়েছে। তারপর আমি একটু সাজায় নিলাম, আসলে উপরে গার্নিশ করার মতো কিছু